আমার ইউটিউব চ্যানেলে মাত্র 2800 সাবস্ক্রাইব আছে। অনেক কষ্টে বানাইছি। শর্ট ভিডিও ছাড়ি, ওই ভিউজ হয় 500, 800, 1500, সর্বোচ্চ গেলে 2000। ওই কপাল গুনে মাঝে মধ্যে দুই একটা ভিডিও 10-20 হাজার পার হয়। তো এগুলো পার করতে করতে ওই 2820, 29, 30 এই আজকে প্রায় 4-5 মাস ধরে এই সাবস্ক্রাইবার এইখানে আইসে আটকে রয়েছে। মানে ওঠেও না, নামেও না। তো লং ভিডিও বেশি দিতে পারি না। কি দিব লং ভিডিও? অনেক ভাবি যে আসলে কি করব, কি ভিডিও দিব, কি বানাবো, কোন ভিডিও মানুষ খাবে। আসলে যাই যা করি না কেন মানুষ খায় না, ইউটিউবও খায় না। তা এখন এই যে আসছি ডিউটিতে, হ্যাঁ, এই যে ডিউটিতে, এই যে এটা হচ্ছে এই যে স্কুল বা ওই মাদ্রাসা বলে আর কি। তা আজকে পরীক্ষা তো মরে কইলো বইয়ে থাও, আসি বইয়া। তা চিন্তা করলাম যেহেতু বইয়েই আসি, লং ভিডিও বানামু কি বানামু কইতে পারি না। দেখো বানাই, কি বানামু? এই যে এখন গাড়ির ভিতরে 1 ঘন্টা ঘুমামু, হে ঘুমাইয়া ভিডিও বানাইয়া ছাড়িয়ে দেবো। জানি তো মানুষ ভালোটা বানাইলেও খাবে না, খারাপটাও খাবে না, কোনো কিছুই খাবে না। তো যেহেতু খাবেই না, খালি মহে যদি দেখো মাসি পরে আয় কম নিতে, তাই না? একটু ভিউ যদি আয়, সেইটাই মধ্যে অনেক বড় পাওয়া। এখন ক্যামেরাটা কম নিচে রাহি, এটাই সমস্যা। ক্যামেরা রাখার জায়গা নাই। মানে কি পরিস্থিতিতে আছি আমি তাইলে বুঝেন, করতে পারেন। আগে সিটটারে ভাঙ্গিয়া লই, ক্যামেরার এই জায়গা রাহি। আর কেউ আবার মরে লুব্বর টুব্বর দিন না, মুখে সুইংগাম খায়। কেউ লোবা টোবা দিয়েন না, পেট খারাপ হইবে হালে মোর। আরে বেটা, ঠিক আছে তো নাকি? এসিটা ছাড়িয়ে দিমু, কেমন একটু গরম গরম লাগে বুঝায়। মনের দুঃখ মনে লইয়া গো, কান্দিয়ার ঘুরে বেড়াই। ওরে ইউটিউবেতে ভিউজ হয় না, পাবলিক আমার ভিডিও খায় না। খাইবে কি? আমার ভিতরে কোনো প্রতিভা আছে? আমার 2 পায়ের মাঝখানে কি এগ্গো আছে? এগ্গো যদি থাকতো, রান টান বাইর করিয়া ভিডিও করতাম, মানুষ দর্শকে খাইতো। এমন খাওয়া খাইতো কারো লোভ ওই মুখ দিয়া লোল পড়তো খাওয়ার গাইতে। এখন বেড়া মানুষের তো আর রেগুলার নাই, বেড়া মানুষের তো আর খায় না। আজকে আজকে এক ওই এক খাটযোদ্ধা ছিদ্র মহিলারা দেখলাম, ওই যে তমারও শীত বিভিন্ন টকশোতে আসিয়া বেগুন শশা ধরাই দিয়ে বলতো এইটা কি বলেন, এটা কই ঢোকে কই ঢোকে। হ্যাঁ, হে হে সেরি দেহি এখন মানুষের শিখায় কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে ওই যে গাড়ি একটা মনে হয় হয়তো ওই কোন জায়গায় যাই শুইছিল, ওই কোনো কোটিপতির কাছে যাই মনে হয় শুইছে, কোটিপতি হয়তো গিফট টিফট করছে। এখন আইসা সফলতার গল্প শোনায়, কঠোর পরিশ্রম করতে হবে। আমি গাড়ি পাইছি না কিনছি।
আমি সুন্দর করে কমেন্ট করছি, ২ পায়ের মাঝখানে ফুটা যাদের থাকে তাদের পরিশ্রমের সফলতা একদিন আসেই। তুমি অনেক পরিশ্রম করছো, অনেক জায়গায় গেছো, ওই অ্যাওয়ার্ড একটা পাওয়ার পর হয়তো একটু কোটিপতির নজরে পড়ছো, এই কারণে গাড়িটা একটু পাইতে তোমার সহজ হয়েছে। তবে ফুটা থাকলে সবাই পায়, কেউ প্যারাডও না পাও, একটা ওই যে ওই এক্স করলা তো মিনিমাম তো পাই, যদি চামড়াটা যদি পরিষ্কার থাকে আর যদি কিছু ফ্যান ফলোয়ার যদি থাকে। আর যদি ২ পায়ের মাঝখানে একটা ফুটা থাকে, ফুটাটা যদি ফুটাটা বড় হোক, ঢিলা হোক, খাটো হোক, সমস্যা নাই। মানে ফুটা হইলেই হয়েছে, সুর নরম নরম গরম গরম থাকে, সুর পানিটু ভিতরে ফালান যায়, বাস। আর আমরা পুরুষ মানুষ, আমাকে ভিডিও খায় না, তোরা খাস না। আসলে দোষ ওইসব মাইয়ে গো না, দোষ হয়েছে তোমাকে, কারণ তোমরা ভালো জিনিস খাও না। তোমরা ভালো জিনিস খাও না, ভালো জিনিস দেখো না, ভালো জিনিস নেও না। তোমরা নেবা ওই যে কমনি কি ফুটা ফাটা আছে, এইগুলা দেখতে তোমাকে ভালো লাগে। দেখো, তোমাকে মোবাইল, তোমাকে সবকিছু, তোমার মেধা, তোমার চোখ, তুমি দেখলে আমি ঠেকাইতে পারবো? পারতাম না। তো অনেক বক বক করছি, আমি এখন ঘুমামু, আমি বেশি কথা কমু না। ঘুমামু এখন, যতক্ষণ ঘুমামু 4 ঘন্টা 5 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা যাই ঘুমাই, এমন চলতে থাকবে। এই যে বাসায় যাইয়া ভিডিও আসতে টুক করে ছাড়িয়ে দেবো, বেশ তো হবেই না, সমস্যা নাই, ছাড়িয়ে দেবো, বেজ লাগবে না। ইউটিউব ভরে তুমি ময়লা আবর্জনের দিয়া, ইউটিউব আমার জ্বালায় না, আমিও ইউটিউবে জ্বালামু। এক্সের ভরে তুমি আলতু ফালতু ভিডিও, আর ওই যে কি কয়, আর ওই যে স্টোরেজ এককালে ফুল করে হেলাম। কষ্টেও ঘুমায় না, এই কষ্ট কই রাখ। একটা মানুষে আসলে কত কষ্ট করতে পারে, এই সফলতা, আর সফলতা পিছন দিয়ে ঢোকে, আবার পিছন দিয়ে বাইরেই যায়। পিছন দিয়ে ঢুকলে মুখ দিয়ে বাইরে, একটু কষ্ট আর একটু বেশি হোক, সমস্যা কি? ওই যেখান দিয়ে ঢোকে হেন দিয়ে বাইরেই যায়, মানে ফুটা এমন বড়র বড় সফলতার ফুটা। সফলতার মায়েরে, আমি সফলতা, সফলতা কি? সফলতা কি? এক হায় না মাথায় দেয়, কি সফলতা? আর এই দুনিয়ায় এই সিস্টেম, এই যে দুনিয়ায় এই টাকার সিস্টেমটা কে বাইর করছে ভাই? এ টাকার দরকার কি এই দুনিয়ায়? টাকার দরকার কি? মানুষের কোনো কিছু প্রয়োজন, মানুষ যাইবে চাইবে দিয়ে দেবে, শেষ। টাকা লাগবে কিসে? এই টাকার সিস্টেমটা কে বাইর করছে ভাই? মানে কে আল্লাহ কি তোকে দুনিয়ায় পাঠাইছে, তোরা কি আল্লাহরে টাকা দিয়েই পাঠাইছো? হুম? না আল্লাহ তোকে টাকা নিছে? তোরা দুনিয়াতে আইছো বিনা টাকায়, বিনা পয়সায়, আল্লাহর কুদরতে আইছো। তোরা দুনিয়ায় আইয়ে সবকিছু তো টাকা, টাকা করিস কেন? তোকে শিখিস কেডা? ভালো হয়ে যাও, বুঝছো? মানুষজন ভালো হয়ে যাও। এই তোমাগো কারণেই এই মানুষ আজকে এই সফলতার গল্প শোনায়, সাকসেসতা শোনায়। কেউ ট্রিলিয়ন ডলারের মালিক হয়, কেউ বিলিয়নিয়ার হয়, কেউ ফকিন্নি হয়, কেউ রাস্তায় ঘুমায়। এই সব কিছুর মূল দায়ী এই যে শালায় টাকা আবিষ্কার করছে, টাকার সিস্টেম বাইর করছে। যত গরিব না খাইয়ে মারবে, যত গরিব টাকার অভাবে, অসুস্থতার অভাবে, বিভিন্ন সমস্যায় থাকবে, যত গরিব আছে সবগুলোর অভিশাপ ওই লোকটার গায়ে দিয়েই পড়বে। ওই হাবিল কাবিলের কাহিনী শুনছিলেন না? যে ওই কে যেন কাবিল না হাবিল, আমার সঠিক মনে নাই।
ওই যে যারে দিয়া দুনিয়ার বুকে প্রথম হত্যাকাণ্ড শুরু হইছে, এখন দুনিয়ার বুকে যত হত্যাকাণ্ড হয় সবকিছুর একটা অংশীদার হিসাবে ও আছে, ভাগ পায়। এই টাকা যেটাই আবিষ্কার করছে, টাকা এই যে লেনদেন, এই দুনিয়ার বুকে যত গরিব মানুষ, যত অসহায় মানুষ ওই না খাইয়া, অসুস্থতায়, দরিদ্রতায়, হ্যাঁ, অভাব অনটনে মরবে, কষ্ট করবে, এই কষ্টের অভিশাপ, সেই অভিশাপ সেই ওই ওর গায়ে যাইবে। কেউ অভিশাপ না দিলেও আমি দিই, আমি দিমু। আল্লাহ, আমি যে এই যে গরিব রইছি, ওই যে দুনিয়ার বুকে এইসব লেনদেন আবিষ্কার করছে, আল্লাহ আপনি ওর বিচার করেন। এর আমার এই গরিবতার জন্য ও দায়ী। কি গো, মন মেজাজটাই খারাপ হয়ে গেছে, ঘুমাবো না। বাইরে যাম, বাইরে যাই যাই দেখো সিগারেট বিগারেট পাইনি, সিগারেট কিনে নেওয়াটাও টাকা নাই, সত্যি কথা। একটা টাকাও নাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম, এক টাকাও নাই। এখানে সিগারেটও খাই না। সিঙ্গারা যেটা লাগতেছেন ওই যে ওই কপিলের পোলার পোলায় চুইংগাম খাইতে আছে, দেখি পকেটের ভিতর ওই সাদা পাঞ্জাবি তো রোদ পড়ছে, দেখি পকেটের ভিতরে আর একটা আছে, কই ওইটা আমার দিয়ে দা। পরে দিয়ে গেছে, এটা চাওয়াইতেছি। এই হইছে আমার গরিবী অবস্থা। এত গরিবের গরিব আমি, এত গরিবের গরিব যে চুইংগাম কিনিন না টাহা নাই, সিগারেট কিনিন না টাহা নাই। ধ্যাৎ তেরিক্কা জীবন।